এক সেতুর অভাবে দুর্ভোগে ঠাকুরগাঁও সদর উপজেলার 2 ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। সেতু না থাকায় বর্ষায় নৌকায় আর অন্যান্য মৌসুমে হেঁটে নদী পার হচ্ছেন তারা। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে বারবার জনপ্রতিনিধিরা একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি কেউই। ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ও নারগন ইউনিয়নকে আলাদা করেছে ছোট্ট এই সুখ নদী। প্রতিদিন কৃষি, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও বিদ্যালয়ে যাওয়া আসা সহ নানা প্রয়োজনে এই নদী পার হচ্ছেন 2 ইউনিয়নের নারী, শিশু সহ বিভিন্ন বয়সের হাজারো মানুষ। বর্ষায় নৌকায়, আবার শুকনো মৌসুমে হেঁটে হেঁটে পার হতে হচ্ছে এই নদী। আমাদের পার্শ্ববর্তী স্কুল আছে, আমাদের এখানে স্কুল নাই। মুক্তিযুদ্ধের আগে তৎকালীন সরকার স্থানীয়দের ভোগান্তি বিবেচনায় সেতুটির নির্মাণ কাজ শুরু করলেও স্বাধীনতার পর সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করেনি কেউ। স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগে প্রায় প্রতিবারই জনপ্রতিনিধিরা তাদের আশ্বাস দিলেও নির্মাণের উদ্যোগ নেয়নি তারা। স্বাধীনের আগ থেকে এটা ব্রিজ হওয়ার কথা। এরপরে 4টা গাড়ি আসলো, ওরা আমাদের ওখানে আটকে, ইঞ্জিনিয়ার আসলো, ইঞ্জিনিয়ারগুলো আসে দেখে চলে গেল। এই হচ্ছে, আবার একটা টিম আসলো। কৃষিপণ্য পরিবহনে বিকল্প রাস্তা ব্যবহার করায় বাড়ছে পরিবহন ব্যয়। দাম বেশি নেই, ইস্কা ভালো শীতে একটা জায়গা 20 টাকা ভাড়া 30 টাকা 40 টাকা নেই। এই ব্রিজটা যত হয়, এদিকে কৃষির মানুষ পাটি আসতে বলে আসে না। এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদেরকে অনেক রাস্তা 10-15 রাস্তা ঘুরতে হয়। এদিক দিয়ে সোজা কিন্তু আমাদের 4-5 কিলো রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি এখানে হাসপাতালে পৌঁছতে পারবো। গ্রামীণ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ কাজ শুরু করা হবে বলে আশ্বস্ত করলেন এলজিইডির এই নির্বাহী প্রকৌশলী। এখানে একটা ব্রিজ নির্মাণের প্রস্তাব আছে এলজিইডির পক্ষ থেকে। এই ব্রিজ নির্মাণটি গ্রামীণ সড়কের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় এখানে ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোমরফোলজি স্টাডির কাজ চলমান আছে। এই কাজগুলো শেষ হলে হয়তো ব্রিজের নির্মাণ কাজটা শুরু করা যাবে। স্থানীয়দের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে দ্রুত সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করবে এলজিইডি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।